ভোট একটি আমানত। এই ভোটের আমানতকে অবশ্যই প্রতিটি মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করতেই হবে। কারণ হলো আমরা মুসলমান, আর একজন মুসলমান কখনোই যাকে ইচ্ছা যাকে খুশি তাকে ভোট দিতে পারে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ভুল কথা, এটা শয়তানের কথা, এটা কোনো ভালো মানুষের কথা হতে পারে না। কারণ একজন মানুষ, একজন মুসলমান, একজন ইমানদার মা বোন ভাই যদি যাকে ইচ্ছা তাকে ভোট দেয়, সে একটু গবেষণা করলো না, চিন্তা ভাবনা করলো না, সে কি চোর, সে কি বদমেশ, সে কি টেন্ডারবাজ, সে কি সরকারি সম্পদ লণ্ঠন করে কিনা, সে কি পৃথিবীর মধ্যে দেশের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কিনা, দেশের সরকারি সম্পদ নষ্ট করে কিনা, সেই দর্শন তার আমলে কতটুকু কমেছে কতটুকু বেড়েছে, এই সব কিছু কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এমন নেতাকে, এমন নেত্রীকেই আমি ভোটটা দিব যাকে ভোট দিলে দেশে চুরি হবে না, বাটপারি হবে না, লুচ্চামি হবে না, জিনা হবে না, দেহ ব্যবসা হবে না, পতিতালয় থাকবে না, যাকে ভোট দিলে আলেম ওলামাদের সম্মান রেসপেক্ট বাড়বে, যাদেরকে ভোট দিলে কোরআনের সম্মান বাড়বে, কোরআনের ইজ্জত বাড়বে, কোরআনের আলোচনা বাড়বে, হাদিসের আলোচনা বাড়বে, যাদেরকে ভোট দিলে কখনোই আল্লাহ রাসূলকে কেউ কটাক্ষ করার সাহস পাবে না, দিনের কোনো বিষয়কে কটাক্ষ করার সাহস পাবে না, এমন কাউকে যদি আপনি পান অবশ্যই তাকে ভোট দিবেন। 5টা মানুষ যদি ইলেকশন করে, 5টা মানুষের মধ্যে আপনাকে দেখতে হবে কোন মানুষটা বেশি যোগ্য, কোন মানুষটা বেশি কোরআন হাদিসের পক্ষে কাজ করবে, এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যদি আপনি মন ইচ্ছা মতো কাউকে যদি ভোট দেন, আপনি অবশ্যই কবিরা গুনাহের ভাগীদার হবেন। কারণ ভোট একটি আমানত। একটা ভালো মানুষের ভোটের যে মূল্য, একটা পাগলের ভোটের সেই মূল্য। অতএব ভোট দিবেন ঠিক, কিন্তু আপনি যাচাই বাছাই করে ভালো মানুষ দেখে তারপরে আপনাকে ভোট দিতে হবে। যাকে খুশি তাকে ভোট দিবেন তা চলবে না, আপনি এই ক্ষেত্রে স্বাধীন নয়। একজন মানুষের জন্য নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ ফরজ হইলে হজ আদায় করা ফরজ, যাকাত ওয়াজিব হইলে যাকাত দেওয়া ফরজ, পর্দা ফরজ হইলে পর্দা করা ফরজ। কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, হজ না করে, তাহলে তার জন্য অবশ্যই কবিরা গুনাহ হবে। আর কেউ যদি তাকে নামাজ না পড়ার জন্য, হজ না করার জন্য, রোজা না রাখার জন্য, পর্দা না করার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে সেও কবিরা গুনাহের ভাগীদার হবে। এরকম ভাবে গুনাহের ক্ষেত্রে জিনা করা হারাম। যে জিনা করে সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়, আর যে জিনাহের কাজে সহযোগিতা করে সেও কবিরা গুনাহের মুর্তাকিব হয়। চুরি করা হারাম, যে চুরি করে তার জন্য হারাম কবিরা গুনাহ, আর যে চুরির কাজে সহযোগিতা করে তার জন্য এটা কবিরা গুনাহ হারাম। এরকম ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা হারাম, আর লুণ্ঠন করার জন্য, সম্পদ লুণ্ঠন করার জন্য সহযোগিতা করা এটাও হারাম। অতএব কেউ যদি কোনো চোরকে যদি ভোট দেয়, কোনো সন্ত্রাসকে যদি ভোট দেয়, কোনো নেশাখোরকে যদি ভোট দেয়, কোনো বেশ্যা পতিতালয় নারীকে যদি ভোট দেয়, যারা দেহ ব্যবসা করে, যারা চামড়া দেখাইয়া, ঠোঁটে লিপস্টিক দেখাইয়া, চেহারা দেখাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজকে নষ্ট করে, তরুণ তরুণীকে নষ্ট করে, এমন নারী, এমন বেপরদা মহিলা আমাদের বাংলাদেশে অনেক গায়িকা, অনেক নায়িকা আছে, অনেক নায়ক আছে, যাদেরকে ভোট দেওয়া একদম হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। অতএব আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবেন না। সম্মানিত আমার বাংলাদেশের প্রতিটি জনগণ ভাইদের কাছে আমার এই মেসেজ, আপনি একজন চোর, লম্পট, বাটপার, কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, টুপি বিদ্বেষী, পর্দা বিদ্বেষী এমন কোন নেতাকে, এমন কোন নেত্রীকে ভোট দিবেন না, দিবেন না, দিবেন না।
যদি দেন তাহলে আপনি কবিরা গুনাহের মধ্যে মুরতাকিব হবেন। আর আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা 100 টাকার বিনিময়ে, একটা লাইফ বয় সাবানের বিনিময়ে, একটা পেস্টের বিনিময়ে, এক গজ কাপড়ের বিনিময়, 500 টাকার বিনিময় যে তার ভোটকে আগেই বিক্রি করে দেয়। হায়রে মানুষ, হায়রে বাঙালি, হায়রে বাঙালি, মানুষ এত খারাপ হতে পারে যে 500 টাকার জন্য তার এরকমভাবে ভোটটাকে বিক্রি করে দেয়। অতএব আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা যদিও সঠিক ধরাও হয়, কিন্তু এই জায়গার মধ্যে কথা আর লুকায়িত আছে। আমার ভোট আমি দিব যাচাই বাছাই সৎ নিষ্ঠাবান দেখে, যাকে খুশি তাকে দিব। অতএব আমরা চোর বাটপার লুচ্চা, আলেম বিদ্বেষী, উলামা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, কোনো বেপর্দা নারী চামড়া ব্যবসা করে, কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকা, কাউকে আমরা ভোট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।